আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রহমতের দিগন্ত চ্যানেলে। চলছে ২০২৬ সালের পবিত্র শাবান মাস। এমন একটি বরকতময় মাস, যে মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন গভীরভাবে। কিন্তু দুঃখের বিষয় হল, আমরা অনেকেই এই মাসের প্রকৃত মূল্য বুঝে উঠতে পারি না। শাবান শুধু একটি সাধারণ মাস নয়, এটি রমজানের দরজায় দাঁড়িয়ে থাকা এক প্রস্তুতির মাস, আত্মশুদ্ধির মাস, গুনাহ মাফের মাস, আমল বাড়ানোর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যালিকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু, অর্থাৎ এটি এমন একটি মাস যে মাস সম্পর্কে মানুষ উদাসীন থাকে, অথচ এই মাসেই আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আরেক হাদিসে এসেছে, তুরফাউল আমালু ইলাল্লাহি ফি শাবান, অর্থ শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়। ভাবুন একবার, যখন আপনার আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, তখন সেই আমল কেমন হওয়া উচিত? এই শাবান মাস আসলে আমাদের জন্য এক সতর্কবার্তা। রমজান খুব কাছে, আর মাত্র কিছুদিন পরই আসছে রমজানুল মোবারক, যে মাসে কুরআন নাজিল হয়েছে, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হল, আমরা কি রমজানের জন্য প্রস্তুত, নাকি হঠাৎ করেই রমজান এসে পড়বে আর আমরা আফসোস করব, ইস, যদি শাবান মাসটা কাজে লাগাতাম? এই ভিডিওতে আমরা আলোচনা করব শাবান মাসের শ্রেষ্ঠ 12টি আমল, যেগুলো ভুলেও অবহেলা করা উচিত নয়। প্রতিটি আমল আপনার জীবন বদলে দিতে পারে, আপনার রমজানকে করে তুলতে পারে অর্থবহ ও কবুলযোগ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনুন এবং আজ থেকেই আমলে নেওয়ার নিয়ত করুন। ভিডিওটি ভালো লাগলে রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আল্লাহর সন্তুষ্টির পথে আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ আমলগুলোর একটি হল নফল রোজা। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, রমজান ছাড়া অন্য যে কোনো মাসের তুলনায়। হাদিসে এসেছে, হযরত আয়েশা বলেন, মা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো মাস পূর্ণ রোজা রাখতে দেখিনি, আর শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে শাবান মাসে নফল রোজার বিশেষ গুরুত্ব রয়েছে। শাবান মাসে রোজা রাখার অন্যতম উদ্দেশ্য হল রমজানের জন্য শরীর ও মনকে প্রস্তুত করা। যেমন কেউ যুদ্ধের আগে নিজেকে প্রস্তুত করে, তেমনি একজন মুমিন রমজানের আগে শাবানে রোজা রেখে নিজের নফসকে নিয়ন্ত্রণে আনে। এতে রমজানের ফরজ রোজা সহজ হয়ে যায় এবং ইবাদতে মন বসে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল, এই মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুরফাউল আমালু ইলা রব্বিল আলামিনা ফি শাবান, অর্থাৎ শাবান মাসে আমলসমূহ বিশ্বজগতের প্রতিপালকের কাছে উঠানো হয়। আর আমি পছন্দ করি যে আমার আমল রোজা অবস্থায় উঠানো হোক। এই হাদিস আমাদের শেখায়, শাবান মাসে রোজা রাখা শুধু নফল ইবাদত নয়, বরং এটি আল্লাহর কাছে নিজের আমলকে সুন্দরভাবে পেশ করার এক উত্তম সুযোগ। আজ আমরা অনেকেই রমজানের কথা চিন্তা করে বলি, রমজানে নামাজ পড়ব, কুরআন পড়ব, দোয়া করব, কিন্তু শাবান মাসে যদি আমরা রোজা রেখে নিজের আত্মাকে প্রশিক্ষণ না দিই, তাহলে রমজানে গিয়ে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। শাবানের রোজা আমাদের গুনাহ থেকে দূরে রাখে, অন্তরকে নরম করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। বিশেষ করে সোম ও বৃহস্পতিবার রোজা রাখা অথবা শাবানের মাঝামাঝি কিছুদিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। তবে মনে রাখতে হবে, রমজানের ঠিক 1 বা 2 দিন আগে ইচ্ছাকৃতভাবে রোজা থেকে বিরত থাকতে হবে, যদি তা নিয়মিত অভ্যাস না হয়। এই শাবান মাসে যদি আমরা আন্তরিকভাবে নফল রোজা শুরু করি, তাহলে ইনশাআল্লাহ সামনে আসন্ন রমজান হবে আমাদের জীবনের সেরা রমজান। তাই আর দেরি নয়, আজ থেকেই নিয়ত করুন, এই শাবান মাসে যতটুকু সম্ভব নফল রোজা রাখব এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করব। নাম্বার 2, শাবান মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করা। শাবান মাসের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় আমল হল নফল নামাজে নিজেকে অভ্যস্ত করা। এই মাস মূলত রমজানের প্রস্তুতির মাস,
আর নামাজি হলো সেই ইবাদত যা একজন বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, অর্থাৎ সিজদা করো এবং নিকটবর্তী হও। শাবান মাসে নফল নামাজের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পাশাপাশি প্রচুর নফল নামাজ আদায় করতেন, বিশেষ করে এমন সময়ে যখন মানুষ ইবাদাতে উদাসীন থাকত। শাবান মাস তেমনই একটি সময়, যে মাস সম্পর্কে হাদিসে এসেছে মানুষ এই মাসকে অবহেলা করে। এই অবহেলিত সময়ে নফল নামাজ আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও আওয়াবিন নামাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, যা রাতের শেষ অংশে আদায় করা হয়, অন্তরকে আলোকিত করে এবং দোয়া কবুলের দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, অর্থ তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে। এই আয়াত সেই বান্দাদের প্রশংসা করে যারা রাতের ঘুম ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ায়। শাবান মাসে যদি কেউ অল্প হলেও রাতের নামাজ শুরু করে, তাহলে রমজানে গিয়ে কিয়ামুল লাইল বা তারাবির নামাজ তার জন্য অনেক সহজ হয়ে যায়। এভাবে শাবান আমাদেরকে রমজানের দীর্ঘ নামাজের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করে। এছাড়া দিনে 2-4 রাকাত নফল নামাজ আদায় করা গুনাহ মাফের মাধ্যম হয় এবং জীবনের বরকত বাড়ায়। হাদিসে এসেছে, মান কাসুরাত সলাতুহু ফিল লাইলি হাসসুনা ওয়াজহুহু ফিন নাহারি, অর্থাৎ যার রাতের নামাজ বেশি তার দিনের চেহারা উজ্জ্বল হয়। এই উজ্জ্বলতা শুধু চেহারায় নয়, অন্তরের মধ্যেও প্রকাশ পায়। আজ আমরা অনেকেই অভিযোগ করি নামাজে মন বসে না, ঈমান দুর্বল লাগে। এর একটি বড় কারণ হলো আমরা নফল নামাজকে অবহেলা করি। ফরজ আমাদের দায়িত্ব, আর নফল হলো আল্লাহর বিশেষ ভালোবাসা পাওয়ার চাবিকাঠি। শাবান মাসে নফল নামাজের অভ্যাস গড়ে তুললে রমজানে ফরজ ও সুন্নত নামাজে মনোযোগ বেড়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক গভীর হয়। এই মাসে আল্লাহর সামনে বেশি বেশি দাঁড়িয়ে নিজের ভুলের জন্য কান্না করা, ক্ষমা চাওয়া এবং রমজানের জন্য দোয়া করা অত্যন্ত জরুরি। তাই এই শাবান মাসে নিয়ত করুন, প্রতিদিন অন্তত কিছু নফল নামাজ আদায় করব, আল্লাহর সাথে সম্পর্ককে আরও শক্ত করব। ইনশাআল্লাহ এরই মাধ্যমে সামনে আসন্ন রমজান হবে ঈমানি শক্তিতে ভরপুর ও কবুলযোগ্য। নাম্বার 3, শাবান মাসে বেশি বেশি ইস্তেগফার ও জিকির করা। শাবান মাসের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবহেলিত আমল হল বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখা। এই মাস মূলত আত্মশুদ্ধির মাস, কারণ রমজান আসার আগেই অন্তরকে পরিষ্কার না করলে রমজানের নূর পুরোপুরি গ্রহণ করা যায় না। ইস্তেগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তর থেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, আস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, অর্থাৎ তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো। শাবান মাস আমাদেরকে সেই ফিরে আসার সুযোগ করে দেয়, কারণ এই মাসেই আমাদের আমল আল্লাহর দরবারে উঠানো হয়। ভাবুন, যদি গুনাহে ভরা আমলনামা আল্লাহর কাছে পেশ হয় তাহলে কতটা লজ্জার হবে, আর যদি ইস্তেগফার ও জিকিরে ভরা আমল পেশ হয় তাহলে কত বড় সৌভাগ্যের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে ৭০ বারেরও বেশি ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা যারা গুনাহে ডুবে আছি আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত? বিশেষভাবে শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি পড়া যেতে পারে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক, এবং আমি তার কাছেই তওবা করি। এই ইস্তেগফার অন্তরের জং পরিষ্কার করে, দোয়া কবুলের রাস্তা খুলে দেয় এবং রিজিকে বরকত নিয়ে আসে। শুধু ইস্তেগফার নয়, শাবান মাসে বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাকবীর ও দরুদ শরীফ পড়াও অত্যন্ত ফজিলতপূর্ণ। বিশেষ করে দরুদ শরীফ, কারণ সামনে আসছে রমজান, কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। শাবান মাসে দরুদ পড়ার মাধ্যমে আমরা নিজেদেরকে রহমতের বৃষ্টির নিচে নিয়ে আসতে পারি। আজ আমরা অনেকেই বলি অন্তরে শান্তি নেই, দোয়া কবুল হয় না, মন অস্থির লাগে। এর বড় কারণ হল জিকিরের অভাব। জিকির ছাড়া অন্তর মৃত হয়ে যায়। আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়।
শাবান মাসে যদি আমরা নিয়মিত ইস্তেগফার ও জিকির শুরু করি তাহলে রমজানে গিয়ে কুরআন তিলাওয়াত, তারাবিহ ও দোয়ায় মন বসে যাবে সহজেই। এই মাসেই সুযোগ পুরনো গুনাহের বোঝা নামিয়ে ফেলার, আল্লাহর দিকে নতুন করে ফিরে যাওয়ার। তাই এই শাবান মাসে দৃঢ় নিয়ত করুন, প্রতিদিন নির্দিষ্ট সময় ইস্তেগফার ও জিকির করব, অন্তরকে পরিষ্কার করব এবং রমজানের জন্য নিজেকে প্রস্তুত করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই ছোট ছোট আমলকে বড় করে কবুল করবেন। নাম্বার 4, শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত ও কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। শাবান মাসের অন্যতম শ্রেষ্ঠ ও ফলপ্রসূ আমল হল কোরআন তেলাওয়াতে নিজেকে ব্যস্ত রাখা। কারণ সামনে আসছে রমজান, যে মাসকে আল্লাহ তাআলা কোরআনের মাস হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রমজান হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাই রমজানের আগে শাবান মাসে কোরআনের সাথে সম্পর্ক গড়ে না তুললে রমজানে গিয়ে কোরআনের প্রকৃত স্বাদ পাওয়া কঠিন হয়ে যায়। শাবান মাস আসলে কোরআনের প্রস্তুতির মাস। সালাফে সালেহিনদের ব্যাপারে বর্ণিত আছে, শাবান মাস শুরু হলেই তারা কোরআন তেলাওয়াতে বেশি সময় দিতেন। ইমাম ইবনে রাজাব বলেন, শাবান হলো কোরআন তেলাওয়াতকারীদের মাস। তারা জানতেন হঠাৎ করে রমজানে কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা যায় না, এর জন্য আগে থেকেই হৃদয় প্রস্তুত করতে হয়। শাবান মাসে কোরআন তেলাওয়াতের সবচেয়ে বড় উপকার হল অন্তর নরম হয়ে যায়। কোরআন শুধু মুখে পড়ার জন্য নয়, এটি অন্তরের রোগের চিকিৎসা। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অর্থাৎ আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। আমাদের অন্তর আজ হিংসা, অহংকার, গুনাহ ও দুনিয়ার মোহে অসুস্থ। এই অসুস্থ অন্তরের শিফা একমাত্র কোরআন। শাবান মাসে নিয়মিত কোরআন পড়লে ধীরে ধীরে অন্তর প্রস্তুত হয়ে যায় রমজানের জন্য। এতে রমজানে তারাবির নামাজে দাঁড়িয়ে কোরআন শুনতে ভালো লাগে, ক্লান্তি কম অনুভূত হয়। এছাড়া কোরআন তেলাওয়াতের সাথে যদি অর্থ বোঝার চেষ্টা করা যায় তাহলে আমলের প্রভাব আরও গভীর হয়। শুধু তেলাওয়াত নয়, শাবান মাসে কোরআনের কিছু আয়াত মুখস্থ করা, তাজবিদ ঠিক করা অথবা প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় কোরআনের অর্থ পড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রমজান আসলে সময় দ্রুত চলে যায়, তখন নতুন করে অভ্যাস গড়া কঠিন হয়ে পড়ে। হাদিসে এসেছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। শাবান মাসে যদি কেউ নিজে কোরআন শেখার চেষ্টা করে বা পরিবারের কাউকে কোরআন শেখায় তাহলে তা তার জন্য সাদাকায়ে জারিয়ায় পরিণত হতে পারে। আজ আমরা অনেকেই অভিযোগ করি রমজানে কোরআন খতম করতে পারি না, মন বসে না। এর মূল কারণ হল শাবান মাসকে অবহেলা করা। যদি এই মাসে প্রতিদিন অল্প হলেও কোরআন পড়া শুরু করা যায় তাহলে ইনশাআল্লাহ রমজানে তা সহজ হয়ে যাবে। তাই এই শাবান মাসে দৃঢ় সিদ্ধান্ত নিন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোরআন তেলাওয়াত করব, অন্তত কয়েকটি আয়াত হলেও মনোযোগ দিয়ে পড়ব এবং রমজানকে কোরআনের মাধ্যমে আলোকিত করব। ইনশাআল্লাহ এই অভ্যাসই আমাদের রমজানকে করে তুলবে অর্থবহ ও কবুলযোগ্য। নাম্বার 5, শাবান মাসে বেশি বেশি দান সদাকা ও মানুষের উপকার করা। শাবান মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয় নরণকারী আমল হল দান সাদাকা করা এবং আল্লাহর সৃষ্টির উপকারে এগিয়ে আসা। কারণ দান এমন এক ইবাদত যা আল্লাহর রহমতকে টেনে আনে এবং গুনাহকে আগুনে পানির মতো নিভিয়ে দেয়। সামনে আসছে রমজান, দান ও সহমর্মিতার মাস। আর সেই রমজানের আগে শাবান মাসে দানের অভ্যাস গড়ে তোলা একজন মুমিনকে মানসিকভাবে প্রস্তুত করে তোলে। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিল, অর্থাৎ যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মায়। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর পথে ব্যয় করলে তা কখনো কমে না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। শাবান মাসে দান করার বিশেষ একটি দিক হল এটি হৃদয়কে নরম করে দেয়। আমরা অনেক সময় ইবাদত করি কিন্তু হৃদয়ে কঠোরতা থেকে যায়। দান সাদাকা সেই কঠোরতা ভেঙে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, অর্থাৎ সাদাকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। শাবান মাসে দান করার মাধ্যমে আমরা নিজেদের অতীতের ভুলগুলো মুছে ফেলার একটি বড় সুযোগ পাই। শুধু টাকা পয়সা নয়, দানের পরিসর অনেক বড়। কারো মুখে হাসি ফোটানো, ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থকে সাহায্য করা, গোপনে কারো ঋণ পরিশোধ করা, এ সবই সাদাকার অন্তর্ভুক্ত।
বিশেষ করে সামনে রমজান আসছে, অনেক দরিদ্র পরিবার ইফতার ও সাহরির চিন্তায় থাকে। শাবান মাসেই যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে রমজানে তাদের কষ্ট অনেকটাই লাঘব হয়। এভাবে আমরা রমজানের রহমতকে আগেভাগেই নিজের জীবনে নিয়ে আসতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গোপনে দান করা। হাদিসে এসেছে, কেয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে, তাদের একজন হলো সেই ব্যক্তি যে এমনভাবে সদাকা করে যে তার ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না। শাবান মাসে গোপনে দান করার অভ্যাস গড়ে তুললে তা ইখলাস বাড়ায় এবং আল্লাহর কাছে আমলকে গ্রহণযোগ্য করে তোলে। আজ আমরা অনেকেই দানকে শুধু রমজানের সাথে সীমাবদ্ধ রাখি, কিন্তু শাবান মাসে দানের অভ্যাস হলে রমজানে তা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাই এই মাসে ছোট অঙ্ক হলেও নিয়মিত দান শুরু করুন। একটি নির্দিষ্ট বাক্স বা অ্যাকাউন্ট রাখুন শুধু সাদাকার জন্য। শাবান মাসে এই নিয়ত করুন, আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রতিদিন কাউকে না কাউকে উপকার করব। ইনশাআল্লাহ এই আমলই আপনার রমজানকে করবে বরকতময়, আর আপনার জীবনে নেমে আসবে অগণিত রহমত ও কল্যাণ। নাম্বার 6, শাবান মাসে আন্তরিক তাওবা ও আত্মসমালোচনা করা। শাবান মাসের অন্যতম গভীর ও জীবন পরিবর্তনকারী আমল হল খাঁটি তাওবা করা এবং নিজের আমল ও জীবন নিয়ে আন্তরিকভাবে আত্মসমালোচনা করা। কারণ রমজান আসার আগে যদি গুনাহের বোঝা নামিয়ে না রাখা যায়, তাহলে রমজানের নূর পূর্ণভাবে গ্রহণ করা কঠিন হয়ে যায়। শাবান মূলত অন্তর পরিষ্কার করার মাস, ভুল থেকে ফিরে আসার মাস, আল্লাহর দরজায় মাথা নত করার মাস। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। এই আয়াত আমাদের স্পষ্ট নির্দেশ দেয়, তাওবা শুধু আনুষ্ঠানিক নয়, হতে হবে আন্তরিক ও বাস্তব। শাবান মাসে তাওবার গুরুত্ব আরও বেশি, কারণ এই মাসেই বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাই এই সময়ে গুনাহে ভরা আমলনামা নয়, বরং তাওবা ও অনুশোচনায় ভরা আমলনামা পেশ করাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত। তাওবার প্রথম ধাপ হল নিজের গুনাহ স্বীকার করা। আমরা অনেক সময় নিজের ভুলকে হালকা করে দেখি, কিন্তু আল্লাহর কাছে কোনো গুনাহই ছোট নয়। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অন্তরের গুনাহ, সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় ধাপ হল গুনাহের উপর লজ্জিত হওয়া এবং অনুতপ্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাদামু তাওবাতুন, অর্থাৎ অনুতাপই হল তাওবা। যত বেশি অন্তর থেকে অনুতাপ হবে, তাওবা তত বেশি কবুল হবে। তৃতীয় ধাপ হল গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। শুধু মুখে ক্ষমা চাইলেই হবে না, বরং বাস্তবে নিজেকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। এই মাসে তাওবার সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ, যাতে রমজানে গিয়ে আমরা আবার পুরনো গুনাহে ফিরে না যাই। এই মাসে একান্তে বসে নিজের জীবনের হিসাব নেওয়া অত্যন্ত জরুরি। আমি কোন গুনাহে বারবার জড়িয়ে পড়ছি, কোন ইবাদতে আমি গাফিল, কার হক আমি নষ্ট করেছি, এসব প্রশ্ন নিজেকে করুন। কারণ কিয়ামতের আগে নিজেকে হিসাব করলে কিয়ামতের হিসাব সহজ হয়। হযরত উমর বলেছেন, হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নাও। শাবান মাসে তাওবার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানুষের হক আদায় করা। যদি কারো সাথে অন্যায় করে থাকি, তার কাছে ক্ষমা চাওয়া, পাওনা পরিশোধ করা, সম্পর্ক ঠিক করার চেষ্টা করা, এসব তাওবার অংশ। নচেত শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মানুষের হক বাকি রেখে দিলে তাওবা পূর্ণ হয় না। আজ আমরা অনেকেই চাই রমজান আমাদের জীবন বদলে দিক, কিন্তু জীবন বদলাতে হলে আগে অন্তর বদলাতে হয়, আর সেই অন্তর বদলানোর সেরা সময় হল শাবান মাস। তাই এই মাসে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে পরিবর্তন করে দাও। ইনশাআল্লাহ এই খাঁটি তাওবাই আপনার রমজানকে করবে আলোকিত, আপনার জীবনকে করবে পবিত্র ও শান্তিময়। নাম্বার 7, শাবান মাসে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো ও ক্ষমাশীল হওয়া। শাবান মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত আমল হল আত্মীয়তার সম্পর্ক সুন্দর করা এবং অন্তর থেকে মানুষকে ক্ষমা করে দেওয়া। কারণ আল্লাহর রহমত তখনই পূর্ণভাবে নাজিল হয় যখন বান্দার অন্তর হিংসা, বিদ্বেষ ও অহংকার থেকে মুক্ত থাকে। সামনে রমজান আসছে, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। কিন্তু ভাঙা সম্পর্ক ও কলুষিত অন্তর নিয়ে যদি রমজানে প্রবেশ করা হয়, তাহলে সেই রহমত থেকে আমরা অনেকটাই বঞ্চিত হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, অর্থাৎ যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস আমাদের জন্য একটি কঠিন সতর্কবার্তা।
শাবান মাসে তাই সম্পর্ক জোড়া লাগানোর গুরুত্ব আরও বেড়ে যায়। আরেক হাদিসে এসেছে, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এর অর্থ হল হিংসা ও শত্রুতা আল্লাহর ক্ষমার পথে বড় বাধা। তাই এই মাসে অন্তর পরিষ্কার করা অত্যন্ত জরুরি। আমরা অনেকেই বলি, সে আমার সাথে অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? কিন্তু ইসলাম আমাদের শেখায় ক্ষমা করা দুর্বলতা নয়, বরং এটি ঈমানের শক্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, অর্থাৎ তারা যেন ক্ষমা করে দেয় ও উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, যে মানুষ ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। শাবান মাসে যদি আমরা অন্তর থেকে কাউকে ক্ষমা করি, তাহলে রমজানে গিয়ে আমাদের দোয়া আরও সহজে কবুল হয়। এই মাসে আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, দীর্ঘদিন কথা না বলা মানুষটির সাথে যোগাযোগ করা, একটি সালাম পাঠানো, এসব ছোট কাজ আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। বিশেষ করে বাবা মা, ভাই বোন, চাচা খালা, মামা ফুফু এদের সাথে সম্পর্ক ঠিক করা শাবান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কারণ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা রিজিক বাড়ায় এবং হায়াত বৃদ্ধি করে, একথা হাদিসে স্পষ্টভাবে এসেছে। শাবান মাসে ক্ষমাশীল হবার আরেকটি বড় উপকার হল অন্তরের ভার হালকা হয়ে যায়। দীর্ঘদিনের রাগ, কষ্ট ও অভিমান মানুষকে ভিতর থেকে অসুস্থ করে তোলে। কিন্তু যখন কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দেয়, তখন সে নিজেই শান্তি পায়। আজ আমরা অনেকেই রমজানে শান্তি খুঁজি, কিন্তু সেই শান্তির দরজা শাবানেই খুলে যায়। তাই এই মাসে সিদ্ধান্ত নিন, আমি কারোর প্রতি বিদ্বেষ পুষে রাখব না, আমি আত্মীয়তার সম্পর্ক ঠিক করব, আমি আল্লাহর জন্য মানুষকে ক্ষমা করব। ইনশাআল্লাহ এই ক্ষমাশীল অন্তরই আপনাকে নিয়ে যাবে এক পবিত্র রমজানের পথে, যেখানে রহমত নাজিল হবে অফুরন্তভাবে। নাম্বার ৮, শাবান মাসে রমজানের জন্য মানসিক ও আমলগত প্রস্তুতি নেওয়া। শাবান মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দূরদর্শী আমল হল আসন্ন রমজানের জন্য নিজেকে মানসিক ও আমলগতভাবে প্রস্তুত করা। কারণ রমজান হঠাৎ এসে পড়া কোনো সাধারণ মাস নয়, এটি বছরের সবচেয়ে দামি সময়, যেখানে প্রতিটি মুহূর্তের মূল্য বহু গুণে বৃদ্ধি পায়। এই মূল্যবান সময়ে যদি প্রস্তুতি ছাড়া চলে যায়, তাহলে আফসোস ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। শাবান মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই প্রস্তুতির সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে শাবান মাসকে গুরুত্ব দিতেন বলেই সাহাবায়ে কেরামও এই মাসে নিজেদের প্রস্তুত করতেন। মানসিক প্রস্তুতির অর্থ হল রমজানকে বোঝা। রমজান শুধু উপবাসের নাম নয়, এটি আত্মসংযম, তাকওয়া ও কোরআনের সাথে গভীর সম্পর্কের মাস। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াত আমাদের শেখায় রমজানের মূল লক্ষ্য তাকওয়া। তাই শাবান মাসে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই তাকওয়ার পথে এগোচ্ছি? আমলগত প্রস্তুতির অর্থ হল একটি বাস্তব পরিকল্পনা করা। শাবান মাসে বসে নির্ধারণ করুন রমজানে আপনি কতটুকু কোরআন পড়বেন, কতটুকু নফল ইবাদত করবেন, কোন গুনাহগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ পরিকল্পনা ছাড়া ইবাদত অনেক সময় এলোমেলো হয়ে যায়। এই মাসে ধীরে ধীরে সাহারিতে ওঠার অভ্যাস করা, সময়মতো নামাজ পড়ার চেষ্টা করা, কোরআনের সাথে নির্দিষ্ট সময় কাটানো, এসব রমজানের প্রস্তুতির অংশ। এভাবে অভ্যাস তৈরি হলে রমজানে গিয়ে কষ্ট কম হয়, বরং ইবাদতে আনন্দ আসে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গুনাহ কমানোর চেষ্টা করা। শাবান মাসে যদি আমরা চোখ, কান, জিহ্বাকে সংযত করার অভ্যাস না করি, তাহলে রমজানে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তাই এই মাসে টিভি, মোবাইল, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। আজ আমরা অনেকেই বলি রমজান খুব দ্রুত চলে যায়। এর কারণ হল আমরা প্রস্তুতি ছাড়া রমজানে ঢুকে পড়ি। কিন্তু যারা শাবান মাসে নিজেদের গুছিয়ে নেয়, তাদের কাছে রমজান হয় এক প্রশান্ত সফর। তাদের ইবাদতে ক্লান্তি আসে না, বরং প্রতিটি দিন হয় আল্লাহর নৈকট্যের নতুন ধাপ। শাবান মাসে পরিবারকেও প্রস্তুতির অংশ বানান। বাচ্চাদের রোজার গুরুত্ব বোঝান, ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করুন। কারণ রমজান শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক ইবাদতের মাস। তাই এই শাবান মাসে দৃঢ় সিদ্ধান্ত নিন, আমি প্রস্তুতি ছাড়া রমজানে ঢুকব না। আমি আমার রমজানকে পরিকল্পিত, অর্থবহ ও আল্লাহর সন্তুষ্টিময় করে তুলব। ইনশাআল্লাহ এই প্রস্তুতিই আপনাকে দান করবে এক ভিন্ন রকম রমজান, যে রমজান আপনার জীবন বদলে দেবে। নাম্বার ৯,
শাবান মাসে বেশি বেশি দোয়া করা ও দোয়ার আদব শিখে নেওয়া। শাবান মাসের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী আমল হল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং দোয়া করার সঠিক আদব শিখে নেওয়া। কারণ দোয়া হল ইবাদাতের মূল, বান্দা ও রবের মাঝে সবচেয়ে ঘনিষ্ঠ সংযোগ। সামনে আসছে রমজান, দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আর সেই রমজানের আগে শাবান মাসে দোয়ার অভ্যাস গড়ে তুললে রমজানে দোয়া হবে আরও গভীর ও আন্তরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাতু, অর্থাৎ দোয়াই হল ইবাদাত। এই হাদিস আমাদের শেখায় দোয়া শুধু চাওয়া নয়, এটি আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করা। শাবান মাসে দোয়া করার একটি বিশেষ দিক হল এই মাসে আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাই এই সময়ে দোয়ার মাধ্যমে নিজের দুর্বলতা, গুনাহ ও প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়ার সময় কিছু আদব মানা দোয়া কবুলের সম্ভাবনা বাড়িয়ে দেয়। প্রথমত, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, দোয়ার শুরু ও শেষে দরুদ পাঠ করা উত্তম। দ্বিতীয়ত, দোয়ার সময় অন্তর উপস্থিত রাখা, শুধু মুখে কথা বলা নয়, বরং মন দিয়ে আল্লাহকে ডাকা। তৃতীয়ত, হালাল রিজিকের গুরুত্ব, কারণ হারাম খাওয়া থাকলে দোয়া কবুলে বাধা আসে, এ কথা হাদিসে স্পষ্টভাবে এসেছে। শাবান মাসে দোয়ার একটি বড় বিষয় হওয়া উচিত রমজান পাওয়ার দোয়া। অনেকে রমজানের আগেই দুনিয়া থেকে চলে যায়, তাই আল্লাহর কাছে কান্লা ভেজা কণ্ঠে বলুন, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছার তাওফিক দাও, রমজানকে আমার জন্য হেদায়াত ও মাগফিরাতের মাস বানিয়ে দাও। এছাড়া নিজের গুনাহ মাফের দোয়া, ঈমান দৃঢ় করার দোয়া, পরিবার পরিজনের জন্য দোয়া, উম্মাহর জন্য দোয়া, এসব শাবান মাসে বেশি বেশি করা উচিত। বিশেষ করে এই দোয়াটি বেশি পড়া যেতে পারে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা, অর্থাৎ, হে আল্লাহ, আমাদের জন্য শাবান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়া আমাদের অন্তরে রমজানের আগ্রহ বাড়িয়ে দেয় এবং প্রস্তুতির মনোভাব তৈরি করে। আজ আমরা অনেকেই বলি দোয়া করি কিন্তু কবুল হয় না। এর একটি কারণ হল আমরা দোয়ার আদব জানি না বা তাড়াহুড়ো করি। শাবান মাসে ধীরে ধীরে মনোযোগ দিয়ে দোয়া করার অভ্যাস গড়ে তুললে রমজানে দোয়ার স্বাদ বদলে যাবে। তাই এই মাসে প্রতিদিন নির্দিষ্ট সময় দোয়ার জন্য রাখুন। একান্তে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের সব কথা বলুন। ইনশাআল্লাহ এই অভ্যাসই আপনাকে নিয়ে যাবে এমন এক রমজানে যেখানে প্রতিটি দোয়া হবে আশা ও বিশ্বাসে ভরপুর। নম্বর 10, শাবান মাসে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবপূর্ণ আদর্শ অনুসরণ করা, অর্থাৎ সুন্নাহ পালন করা। শাবান মাসে নফল রোজা, নামাজ, দোয়া সব কিছুই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বড় আমল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, কারণ তিনি আল্লাহর নির্দেশিত জীবনের সবচেয়ে নিখুঁত উদাহরণ। শাবান মাসকে আমরা রমজানের প্রস্তুতির মাস বলি, কিন্তু সেই প্রস্তুতি শুধু রোজা নামাজে সীমাবদ্ধ নয়। প্রকৃত প্রস্তুতি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়ে তোলা। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমি শুধুই সুন্দর চরিত্রকে পরিপূর্ণ করতে পাঠানো হয়েছি। এই হাদিস আমাদের শেখায় ঈমানের প্রকৃত সাফল্য হল চরিত্রের উন্নতি। শাবান মাসে সুন্নাহ পালন করলে আমাদের হৃদয় নরম হয়, মানুষের সাথে সম্পর্ক ভালো হয় এবং আমল সুন্দর হয়। সুন্নাহ পালন মানে শুধু জামা পায়জামা পরা বা দাড়ি রাখা নয়, এটি হল সত্যবাদিতা, ধৈর্য, নম্রতা, ভদ্রতা, পরোপকার, মিথ্যা থেকে বিরত থাকা, গীবতা না করা, হালাল হারাম মেনে চলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এগুলোই সুন্নাহ। শাবান মাসে যদি আমরা প্রতিদিন ছোট ছোট সুন্নাহ অভ্যাস করি, তাহলে রমজানে তা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, খাবার আগে বিসমিল্লাহ এবং পরে আলহামদুলিল্লাহ বলা, বয়স্কদের সম্মান করা, ছোটদের সাথে মমতা দেখানো, সাহায্যের হাত বাড়ানো, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, এসব সুন্নাহ।
এছাড়া শাবান মাসে সুন্নাহ অনুযায়ী অতিরিক্ত নফল রোজা, নফল নামাজ, কোরআন পাঠ, দান সদকা, ইস্তিগফার এসব করাও সুন্নাহ। সুন্নাহ পালন করলে অন্তর আল্লাহর দিকে আকৃষ্ট হয়, কারণ সুন্নাহ হল আল্লাহর সন্তুষ্টির পথ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইনকানা আবা উকুম ওয়া আবনা উকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ বলো, যদি তোমাদের পিতামাতা, সন্তান, ভাই, স্ত্রী, আত্মীয়, অর্থ, ব্যবসা, বাসস্থান এসব তোমাদের কাছে আল্লাহ ও তার রাসূলের চেয়ে প্রিয় হয়, তবে তোমরা কষ্টের মধ্যে আছো। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, সুন্নাহ হল আল্লাহ ও রাসূলের নির্দেশিত পথ। শাবান মাসে সুন্নাহ পালন করলে আমাদের ইবাদত পূর্ণ হয়, অন্তর পবিত্র হয় এবং রমজানের সময় আমরা আল্লাহর নৈকট্য আরও বেশি অনুভব করি। আজ যদি আপনি চান আপনার রমজান সত্যিই বদলে যাক, তাহলে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনার জীবনের অঙ্গ করে নিন। ইনশাআল্লাহ এই সুন্নাহই আপনাকে দেবে রমজানের সত্যিকারের সাফল্য, যে সাফল্য শুধু রোজা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। নাম্বার 11, শাবান মাসে পরিবার ও ঘরের পরিবেশকে ইবাদতের জন্য প্রস্তুত করা, পারিবারিক ইবাদত বৃদ্ধি। শাবান মাসে শুধু নিজেকে নয়, পুরো পরিবারকে রমজানের জন্য প্রস্তুত করা একটি মহান ও বরকতময় আমল। কারণ পরিবার হলো আমাদের জীবনের প্রথম স্কুল, যেখানে শিশুদের চরিত্র গড়ে ওঠে এবং যেখানে আমল, নফল ও আল্লাহর ভয় শেখা শুরু হয়। যদি শাবান মাসে ঘরের পরিবেশ ইবাদতের দিকে টানানো যায়, তাহলে রমজান আসলে সেই পরিবেশ আরও উজ্জ্বল করে দেয়। শাবান মাসে পরিবারের সাথে কুরআন তিলাওয়াত, দোয়া, জিকির, সুন্নাহ পালন এসব অভ্যাস গড়ে তুললে রমজান আসার সাথে সাথে ঘরটা হয়ে ওঠে একটি ছোট জান্নাতের মতো। এতে বাবা মা, স্ত্রী শান্তি, সন্তান সাফল্য সবকিছুই আল্লাহর রহমতে বৃদ্ধি পায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শাবান মাসে পরিবারের সাথে কথা বলার ভঙ্গি বদলানো। অনেক সময় আমরা বলি, আমি ইবাদাত করছি, কিন্তু পরিবারের সাথে আচরণ খারাপ হলে সেটা ইবাদাতকে ক্ষুণ্ণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনাল আমালি আহাব্বুহা ইলাল্লাহি আহসানুহা খুলুকান। অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজগুলো হলো সুন্দর চরিত্রের কাজ। অর্থাৎ ঘরের মধ্যে ভালো আচরণ, ধৈর্য, নম্রতা এসবই ইবাদতের অংশ। শাবান মাসে পরিবারের সাথে একসাথে ইবাদতের একটি পরিকল্পনা করা খুবই কার্যকর। যেমন প্রতিদিন একসাথে কুরআন পড়া বা তিলাওয়াতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা, বাচ্চাদের সাথে সহজ দোয়া শেখানো, রাতে একসাথে সাওয়াবের গল্প বা ইসলামী গল্প শোনা, পরিবারের মধ্যে দান সদকার পরিকল্পনা করা যাতে সবাই অংশ নেয়, সবার সাথে মিলেমিশে ইফতার বা খাবার ভাগ করা যাতে সহযোগিতা ও ভালোবাসা বাড়ে। শাবান মাসে পরিবারের সাথে সম্পর্ক জোড়া লাগালে রমজান আসলে সেই সম্পর্ক আরও দৃঢ় হয়, কারণ রমজান শুধু ব্যক্তিগত ইবাদত নয়, পারিবারিক ইবাদতের মাস। এখানে সবচেয়ে বড় বার্তা হলো, একজন মানুষ যতই ইবাদত করুক, যদি ঘরের পরিবেশ অশান্ত থাকে, তাহলে ইবাদতের সুফল পুরোপুরি অনুভব করা কঠিন। শাবান মাসে পরিবারের সাথে সুন্নাহ অনুযায়ী আচরণ, পরস্পরের ভুল ক্ষমা করা, ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া এসব করলে ঘরের মধ্যে আল্লাহর রহমত নেমে আসে এবং রমজানে এই পরিবেশ আপনার ইবাদতকে আরও বেশি ফলপ্রসূ করে তোলে। তাই এই শাবান মাসে দৃঢ় সিদ্ধান্ত নিন, আমি আমার পরিবারকে রমজানের জন্য প্রস্তুত করব, ঘরের পরিবেশকে ইবাদতের পরিবেশ বানাবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব। ইনশাআল্লাহ এই আমলই আপনার পরিবারের ওপর বরকত নেমে আনবে এবং রমজানকে করবে আনন্দময় ও সফল। নাম্বার 12, শাবান মাসে দুনিয়ার মায়ামোহ ত্যাগ করে আল্লাহর প্রতি একাগ্র হওয়া, দুনিয়া থেকে নিরাসক্তি। শাবান মাসের শেষ ও অন্যতম শ্রেষ্ঠ আমল হল দুনিয়ার মায়ামোহ ত্যাগ করা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে সাজানো। কারণ রমজান আসার আগে যদি দুনিয়ার মোহময় জীবন থেকে মুক্তি না পাওয়া যায়, তাহলে রমজানের ইবাদত কখনোই পূর্ণভাবে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অর্থাৎ দুনিয়ার জীবন কিছুই নয়, শুধু ভ্রান্তির এক সাময়িক সুখ। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়,
দুনিয়া হলো একটি পরীক্ষার মাঠ, যেখানে সব কিছু অস্থায়ী। শাবান মাসে যদি আমরা দুনিয়ার ওপর নির্ভরতা কমিয়ে আল্লাহর ওপর নির্ভরতা বাড়াই, তাহলে রমজানে আমাদের ইবাদত অনেক শক্তিশালী হয়। দুনিয়া মানুষের মনকে এমনভাবে বাঁধে যে মানুষ আল্লাহর স্মরণ ভুলে যায়। কিন্তু শাবান মাসে আল্লাহর স্মরণকে কেন্দ্র করে জীবন গড়লে রমজান আসলেই আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস হয়ে ওঠে। এজন্য শাবান মাসে কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। ১. অপ্রয়োজনীয় ব্যয় কমানো, কারণ দুনিয়ার অর্থ জমানোর তাড়না মানুষের ইবাদতকে দুর্বল করে। ২. অবাধ সময়ে অশ্লীল বা অপ্রয়োজনীয় ভিডিও, গেমিং, অনলাইন ঘোরাঘুরি কমানো। ৩. ইচ্ছাকৃতভাবে কিছুকাল দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে সময় কাটানো। ৪. নিজেকে মনে করানো, আমি এই দুনিয়ায় স্থায়ী নই, আমার আসল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনু ফিদ দুনিয়া কাআন্নাকুম গুরাবাউ আও আবিরু সাবিল, অর্থাৎ দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি অচেনা অতিথি বা পথিক। এই হাদিস আমাদের শেখায় দুনিয়া হলো ভ্রমণ, আমাদের আসল গন্তব্য জান্নাত। শাবান মাসে দুনিয়ার মায়ামোহ ত্যাগ করলে আমাদের হৃদয় আল্লাহর দিকে আকৃষ্ট হয়। এতে রমজানে ইবাদত করার সময় মন শান্ত থাকে, চোখের পানি আসে, দোয়া গভীর হয় এবং রমজানে আল্লাহর কাছ থেকে যে মাগফিরাত ও রহমত আশা করা হয় তা সহজে অর্জন করা যায়। আজ অনেকেই রমজানকে শুধু রোজা, ইফতার মনে করে, কিন্তু রমজান আসলে দুনিয়ার মায়া ত্যাগ করার মাস। শাবান মাসে যদি আমরা দুনিয়ার সাথে সম্পর্ক কমিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াই, তাহলে ইনশাআল্লাহ রমজান আমাদের জীবন বদলে দেবে। তাই এই শাবান মাসে দৃঢ় সিদ্ধান্ত নিন, আমি দুনিয়ার মায়ামোহ কমিয়ে আল্লাহর পথে চলব, আমার হৃদয়কে আল্লাহর স্মরণে পূর্ণ করব এবং রমজানকে আমার জীবনের সেরা মাস বানাব। ইনশাআল্লাহ এই আমলই আপনার জীবনকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে এবং রমজান হবে আপনার জন্য মুক্তির মাস। আজকের ভিডিওতে আমরা শাবান মাসের শ্রেষ্ঠ 12টি আমল আলোচনা করেছি, যেগুলো ভুলেও ছাড়বেন না। শাবান মাস হল রমজানের প্রস্তুতির মাস, আর এই মাসের আমলই আপনার রমজানকে কবুলযোগ্য ও বরকতময় করে তুলবে। এবার আপনি যদি সত্যিই চান এই শাবান মাস আপনার জীবনে আল্লাহর রহমত ও নাজাতের পথ খুলে দিক, তাহলে এই 12টি আমলকে আপনার দৈনন্দিন জীবনের অংশ বানান। এখন আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই বরকতময় মাসের আমল সম্পর্কে জানতে পারে। আর যদি আপনি এখনও রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করুন, যাতে পরবর্তী ইসলামিক ভিডিওগুলো প্রথমে আপনার কাছে পৌঁছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের শাবান ও রমজানকে কবুল করুন এবং আমাদের সবাইকে নিজের রহমতে সিক্ত করুন। আল্লাহ হাফিজ।